আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি ঢাকা মেট্রোপলিটনের উত্তরখান থানাধীন বালুমাঠ এলাকায়। এখানে এক ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে এসেছি। আবেদনকারী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন। আমরা যেহেতু একটি সমস্যা, সুতরাং দুইটি পক্ষ আছে, আবেদনকারী এবং প্রতিপক্ষ। তো আমরা কোনোভাবে বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খল থেকে যে যার বক্তব্য পেশ করব, যে যার মন্তব্য করব, কিন্তু কোনোভাবে যাতে বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা একে অন্যের সাথে কথা বলবো না। এবং একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আমাদের কাছে পারভিন আক্তার আবেদন করেছেন মানবাধিকার সংস্থা চেয়ারম্যান মহোদয় বরাবর। তার মানে এই নয় যে আমরা পারভিন আক্তারের পক্ষে কথা বলতে এসেছি। আমাদের অবস্থান সত্য ও ন্যায়ের পক্ষে। তো সত্য এবং ন্যায়, যেহেতু আপনি একজন বাবা, তো আপনার দ্বারা প্রতিষ্ঠিত হোক এটাই আমরা কামনা করব। কারণ বাবার উপরে আমি মনে করি না যে কোনো সন্তানদের আর কোনো বিচারক আছে। আপনি আমাদের মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মহোদয় বরাবর যে আবেদন করেছেন, সে আবেদনের বিষয়বস্তুটা একেবারে জিস্ট সংক্ষিপ্ত আকারে মূল যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনি সবার সামনে উপস্থাপন করবেন। মূল প্রথম বিষয় যে আমার বাবার প্রতি আমার কোনো অভিযোগ নেই, করছে আমার সৎ ভাইয়ের বিরুদ্ধে, সৎ ভাই বোনদের বিরুদ্ধে। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যখন আমাদের নামে সম্পত্তি আমার আম্মা দেয় নাই, তখন আমি বাবার বিরুদ্ধে হোক বা বাবার মনের বিরুদ্ধে হোক, আমি দোতলায় ছিলাম, বাবার অবর্তমানে মুস্ত এখানে। তখন সে আমার উকিল নোটিশ পাঠাইছে বা যাই হোক, অনেক করোনা দিয়ে তখন আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমার চাচা ছিল, আমার মামতো ভাই ছিল, আমার চাচতো ভাই ছিল, ওনাদের মাধ্যমে এখান থেকে বের করছে একটা কথাতে যে পারবে না ফুট ভুল টুটি তো যাও সব তোমারই হয়েছে, তুমি উঠছো এখানে, তুমি যারা অবর্তমানে, তাহলে তুমি করো কিনারে তুমি নেমে যাও, যারা বলছে তোমার 3 তলা কমপ্লিট করলে তোমাকে এখানে আবার নিয়ে আসবে, এটা আমাদের দায়িত্বে, আমি তোমাদেরকে আনবো। এ কথা বলার পরে যাক এখানে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ওখানে যায় না। তারপর আমি নেমে গেছি এখান থেকে। নেমে যাওয়ার পরে 3 বছর আমি এই বাড়িতে আসা যাওয়া আমার কোনো যোগাযোগ ছিল না, এখানে আমি আসি নাই। তখন আমার বাবা তাবলিগের লোক নিয়ে, ইমাম সাহেব নিয়ে আমার বাসায় যায়, আমার ছোট ভাই বিয়ে করবে, ওই মাধ্যমে আমার বাবা আমাকে আবার নিয়ে আসে এখানে। তারপর আমাদের আবার যোগাযোগ হয়, আসা যাওয়া হয়। তখন আমার আম্মা অনেক সময় অসুস্থ হয়ে যায়। এক সময় অসুস্থ হওয়ার পরে আমার আম্মা, আমার 3 ভাই বোন, আমার ভাই, আমার আব্বা, আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। তখন আমার আম্মা রিকোয়েস্ট করলো যে তুমি তো আমার মেয়ে 2 মেয়েকে কিছু দাও নাই, তাহলে আমার এই 13 কাঠা জায়গা আমি 3 ছেলে মেয়েকে লিখে দেবো। তখন বলছে না, তুমি তোমার ছেলেকে দেবা কেন, তুমি তোমার 2 মেয়েকে দাও, তাহলে ওরা সমান সমান পাবে, আর তোমাকে আমি 1.5 কাঠা সাদর বদল করো। এই কথার ভিত্তিতে যে কবে লিখে দিবেন, যে তুমি 1 সপ্তাহ আগে লিখে দাও, আমি তোমাকে 1 সপ্তাহ পরে লিখে দেবো। আমার বাবা এই কথা বলছে। বলার পরে আম্মা লিখে দিল। আমাদেরকে যাওয়ার সময় আমি আব্বাকে ফোন দিচ্ছি, আব্বা যাবে না, আমাদের সাথে রেজিস্ট্রি অফিসে যাবে না। আম্মা ফোন দিচ্ছে, আমি ফোন দিচ্ছি, যাবে না। তা যাই হোক, রেজিস্ট্রি করে আমরা আসা বললাম। তখন আব্বাকে আসা হাতে পড়ে ধরছে, আব্বা উল্টা রাগ আমাদের প্রতি, আম্মা কোন ফ্ল্যাটে থাকবে, তুমি তো মেয়েগুলো লিখে দিচ্ছ এসে। তখন আব্বার হাতে ফিরে আবার ধরলাম আমি এসে, যে আব্বা আমরা তো লিখে দিচ্ছি আপনার কথার উপরে, আমার আম্মা তো নিতে চায় না বা আমরাও দিতে চাই নাই। তো যাই হোক, আপনার আম্মাকে সাবার বাড়িটা লিখে দেন। তখন বলছে যে আমি আর তোমাকে লিখে দেবো না, আমি আর তোমাদের লিখে দিলে, তোমার মাকে লিখে দিলে তোমার মা তোমাদেরকে আবার লিখে দিবে। আব্বা আমাদের সাথে আবার ওরকম ব্যবহার করলো। যাই হোক, জায়গা প্রায় 1 বছর হইলো লেখা হইলো। তখন আমি অত ভাড়া থাকি, আমার ছেলে মেয়ে একটা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আমার বহুল টাকা এখানে খরচ হয়েছে। খরচ হওয়ার পরে আমি আব্বাকে কিছু, যেহেতু আব্বাই আগে পরে আমাদের যতটুকু ছিল, মানে আমাদের সাপোর্ট কখনো সে করে নাই বা করে না। আমার একটা ফ্ল্যাটের দাবি, আমার তো একটা 1.5 কাঠার মধ্যে সবাই তো একটা করে ফ্ল্যাট পাইছে, 5 ছেলে মেয়ে তো পাইছে। হ্যাঁ, এখন আমিও চাই 1.5 কাঠার মধ্যে আমার একটা ফ্ল্যাট আমার বাবা আমাকে দিক। যে 1.5 কাঠার মধ্যে আপনার অন্যান্য যে সন্তানরা আছেন, তারা তাদের হিস্য অনুযায়ী তাদেরকে আপনি বুঝিয়ে দিয়েছেন। এখন সেও চাচ্ছে যে 1.5 কাঠার মধ্যে তাকে একটি ফ্ল্যাট করে দেওয়া হবে। আমি ফ্ল্যাট করে দিতাম। জি, এটা হচ্ছে তার বক্তব্য। এখন এই বক্তব্যের এগেইনস্টে আপনি শুনেন। জি, এটা দিয়ে দেন, সারা বিশ্বে ধ্যান আছে। এখন যে জিনিসটা হলো, আপনার একটা জিনিস হলো এই যে আয়োজনটা,
সাংবাদিক ভাইয়েরা, সাংবাদিক আমাদের সাথে এটা থাকে সবসময়। থাকে, আমরাও দেখছি টিভিতে এরকম। ঠিক আছে, অসুবিধা নাই। পুলিশ ভাইয়েরা আছে, এরা এবারে তো আরো 2-4 বার আছে। ওনারা আমাদের সবসময় হ্যাঁ। সবকিছুতে সহযোগিতা এখন করেন। যে কথাটা আপনার কাছে বললো, এটা তো আইনের কাছে বলছে, জি। বাবার কাছে বলেনি। আপনারা আমার থেকে কিভাবে নিয়ে একে 15 মধ্যে স্পেলার দিয়ে দেবেন, দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। রকম আপনারও 5 ছেলে মেয়ে 5 রকম, সবারই এরকম। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সন্তান বাবারে কেউই এক থাকে না। হয়তো আপনার মনে ও একটু কষ্ট দিছে, তার মানে কি আপনি কি মাপ করে না পারবেন? আপনার হাত ধরলে কি না পারবেন? আজকে আমি আমারে যে মেয়ে ডাকেন, আমি আজকে পারবিন একটা চর মারি, আপনি আমার প্রতি দাঁড়ায় যাবেন গা, আপনি দাঁড়ায় যাবেন গা। আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। আমি আপনার আগে বলতেছেন, আমি তো জানি আপনারে আগে যতটুকু না জানতাম, এই 10-12 বছর আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারের মতো মিশার পর তো আমি চিনি আপনার মন মানসিকতা কেমন। এখন যতটুকুই আছে, ও তো একটা বাচ্চা পড়াশোনা করাইয়া বাইরে দেশে পাঠাইয়া ঋণগ্রস্ত হইয়া যাওয়াতে আজকে আপনি ও যদি মানুষের কাছে হাত বাড়ায়, জহির সাহেবের মেয়ে মানুষের কাছ থেকে টাকা হাওলাত নেয়, আপনারই খারাপ লাগবে। খারাপ হয়েছে কি করবেন? খারাপটা কি ভালো করেন। আর সে যদি যে কোনো বাবা মাই কষ্ট দেখ না, কিন্তু সেটা জবাব সেই সন্তান তাকে রিটার্ন ব্যাক করবে। ও যদি আপনার সাথে খারাপ কিছু আচরণ করে, তারও তো সন্তান আছে, সে মেয়ের মা, সে ছেলের মা। আপনি বাবা মার সাথে কোনো সন্তান কোনো খারাপ আচরণ করা কেউ কোনোদিন ভালো হতে পারে না। এখন যেহেতু আপনি সবার নামে বর্জন করে দিচ্ছেন, আপনার কাছে আমার সবিনয় একদম বিনীত ভাবে অনুরোধ, যতটুকু আছে পরে যেটা উঠাইবেন সেটা আবার তোরা বাঁচবাই, রাগ করে তোরা কইরা নি। আপনি কেন আবার দিতে জিতবেন? আপনি যা আসছেন, আপনি আজীবন আপনি কতদিন বাঁচেন বা আমি কতদিন বাঁচি আমরা কেউ জানি না। আপনি বুক কইরা যান যে আমি যতটুক কইরা দিছি অতটুক তোরা 5 ভাই বোন খান, তোরা 6 ভাই বোন তোরা নেই। তখন সবাইরে দেওয়ার পর যদি ওকে না দেন, তাহলে তো কাকা এটা আবার একটা মানে একটা পুরা অনিয়ম হয়ে যায়, মানে খারাপ। দুই পক্ষকে প্রস্তাব করতেছি, আমাকে একটু সুযোগ দেওয়া হোক 3 তলাটা কমপ্লিট করা পর্যন্ত। 3 তলার পিছনটা কমপ্লিট করে 2 তলায় যেই ছেলে থাকে তার এতে ট্রান্সফার করা হবে। ওইরা টোটাল এন্টার 2 তলাটা বড় ভাবিকে দেওয়া হবে। আবার যদি 2 তলার যে আছে আমার আরেক বাইসটা যেটা আছে ছাড়া যদি না যাইতে চায়, 3 তলাটা কমপ্লিট করা হোক, করার পরে ওরারে নিচে নামাই দিব, তারা সবারই 3 তলা পাঠাই দিব। এইভাবে একটা সলিউশন করেন। আর ওই 3 তলাটা করতে যেই সময়টা লাগে সেই সময়টা উভয় পক্ষ একটু ধৈর্য ধরেন। আমার প্রস্তাব থাকবে আর একটু জায়গায় বেচে হইলো 3 তলাটা তাড়াতাড়ি কমপ্লিট করেন। ওইরা এক ভাবিরে 2 তলা দেন ফুল ফ্যামিলি, আরেক ভাবিরে 3 তলা দেন ফুল ফ্যামিলি, তাইলে যেন আর কোনো যেন ঝামেলা না হয়। আর আপনারা অদূর ভবিষ্যতে মানে আপনারা মানে এই ভাগদার পরে মানে জহির ভাই বাইচা থাকা অবস্থায় আমি ওনার পক্ষ থেকে বলি আর কষ্ট দিন না ওনারে। আমার কাছে কষ্ট লাগতেছে, কেন এই সম্পদ তৈরি করে আজকে ছেলে মেয়ের জন্য আমরা অসম্মানী হচ্ছি। আজকে এখানে হচ্ছে আরেকদিন আমি এটা দেখা থেকে আমার ছেলেমেয়েরা করবে, ওইটা দেখা থেকে আরেকজন করবে। কেন আপনারা যেহেতু নিচ্ছেন পাচ্ছেন, বাবার থেকে বাবা অনেক কিছু করছে, কষ্ট করছে, মানে করতে করতে এই পর্যন্ত আসছে। আপনারা এই জিনিসটা অন্তত এইভাবে মাইনা নেন, একটু সুযোগ দেন, সব প্রয়োজন আপনারা পারলে হেল্প করেন, না পারলে উনি সর্বশেষ একটু বেসা কিনে হইলেও ওইটা কমপ্লিট করুক করে একজন মানে ওইটা সিদ্ধান্ত নেবেন আপনারা ভালোবাসা দিয়া। কেউ 3 তলায় থাকবেন, কে 3 তলায় থাকবেন, কে 2 তলায় থাকবেন। আমি মানে সমাধান করেন। আমি একটা কথা বলি ভাই, আপনি যে কথাগুলো বলছেন অবশ্যই সুন্দর একটা মতামত দিচ্ছেন। সবশেষ কথার মধ্যে কথা না আসলে, অনেক কথা না আসলে, হ্যাঁ সুন্দর মতামত দিছে। যে তারা এইভাবে থাকতে দুটো পরিবার ইচ্ছুক, কেউ ছেলে মেয়ে সাইডা কেউ থাকবে না, যে কোনো এক সাইড যদি আপনি কইরা ফেলান, আপনার জন্য বালা, এর জন্য বালা। শান্তির জন্যই তো সবকিছু করছেন, সারা জীবন মাটি করে ফেলছেন, এখন সর্বশেষ এইভাবেই তাদের এক সাইড করে দিয়ে দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আমাদের অবস্থান সম্পর্কে। এখানে বিষয়টি ছিল বাবা এবং সন্তানদের সাথে একটি জমি সংক্রান্ত বিরোধ, জমি অর্থাৎ জমির মধ্যে উপরে স্থাপনা যে আছে সেখানে ফ্ল্যাট নিয়ে একটা বিরোধ ছিল।
তো এই মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটি আজকে এখানে সাবেক জনপ্রতিনিধি উপস্থিত আছেন। ভাইয়ের নাম আবু নাসের। আবু নাসের ভাই, উনি একটি প্রস্তাব করেছেন, যেটি আজকের যিনি প্রতিপক্ষ ছিলেন, অর্থাৎ যিনি আমাদের কাছে আবেদন করেছেন, সরি পারভিন আক্তার, তার বাবা জহির আহমেদ। তো তিনিও এই যে নাসির ভাই যিনি যে প্রস্তাবটি করেছেন সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সুতরাং এই প্রস্তাবটি কি নেওয়া হয়েছে, কি প্রস্তাব করেছেন এবং যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটি সরাসরি আমরা নাসির ভাইয়ের মুখ থেকে শুনবো। জি প্লিজ ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই জহির ভাই এবং আমার বাইশটি পারবেন আন্টির বিষয় নিয়ে যে কথাগুলো হচ্ছে, সেটার মধ্যে শান্তির লক্ষ্যে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি এবং আমি প্রস্তাব করেছি এইখানে এই জমির মধ্যে যে স্থাপনা হয়েছে 3 তলা পর্যন্ত, এই 3 তলার মধ্যে জহির ভাই ওনার ছোট পরিবারকে 3 তলা সম্পূর্ণটা দিবেন, আর 2 তলার সম্পূর্ণটা বড় ভাবিকে বুঝিয়ে দিবেন। এর মধ্যে যেহেতু নিচতলা শুদ্ধ হিসাব করুন। নিচতলা, এটা তো আমি এখন এই মুহূর্তে নিচতলার সম্বন্ধে তেমন জানি না, এটা আমরা আলোচনা করে কমপ্লিট করে করে নিব। আর 3 তলায় যেহেতু একটু কাজ অসম্পূর্ণ আছে, সেই জন্য আজকে আমরা এই হাউস থেকে একটা সময় নিয়েছি 2 বছরের মতো, কিন্তু এই 2 বছর আমরা হাউস সিদ্ধান্ত দিয়েছি হয়তো আর একটু সময় কমানোর জন্য। আমার উদারত আহ্বান থাকবে জহির ভাইয়ের প্রতি, যত তাড়াতাড়ি সম্ভব 3 তলাটা কমপ্লিট করে 2 তলা থেকে ছোট ভাবির যেই ফ্যামিলি থাকে এটাকে ট্রান্সফার করা হোক, আর 2 তলাটা সম্পূর্ণ তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আর যদি আরো আহ্বান থাকবে, যদি এর মধ্যে আমরা এখানে যারা আছি বা জহির ভাইয়ের যে ফুল ফ্যামিলি, যদি তারা কেউ জহির ভাইকে একটু হেল্প করতে পারে, টাকা পয়সা, অর্থ, সময়, ভালো মানে ব্যবহার সবকিছু দিয়ে ভবিষ্যতে আমরা যেন এই রকম ঝামেলার মধ্যে আর পড়তে না হয়, বা এই ঝামেলা যে ফ্যামিলি মেয়েদের যেন সবসময় একটা ভালো দিক দেখি, এই লক্ষ্যে আমার এই প্রস্তাবনা। সবাই সম্মতিক্রমে যদি এই প্রস্তাবনার মধ্যে একমত হয়, তাহলে ইনশাল্লাহ এটা ভবিষ্যতে আশা করি ভালো হবে। ধন্যবাদ সবাইকে। এইমাত্র যে নাসির আহমেদ ভাই কর্তৃক যে প্রস্তাবনাটা এসেছে আপনাদের সবার সম্মতিক্রমে কথার মাধ্যমে, তো উনি যে প্রস্তাবনা করেছেন সেই প্রস্তাবে কি আপনি সহমত আছেন? আপনার এটা বহাল থাকবে, এটা আপনাদের কোনো আপত্তি থাকবে না? আঙ্কেল, এই জহির আহমেদ আঙ্কেল, ওকে ভাই না, এখন আঙ্কেলে চলে গেলাম। আপনি এই যে প্রস্তাবনাটা করা হয়েছে, নাসির ভাই যে প্রস্তাব করেছেন, ওনারা আপনার মেয়ে গ্রহণ করেছেন, আপনি কি এটার সাথে সহমত আছেন? একবার সম্পূর্ণ একমত, কোনো ধরনের কোনো কথা ছাড়াই? যে সুপ্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন, উভয় পক্ষই গ্রহণ করেছেন এবং আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে বিবদমান যে আবেদনকারী এবং প্রতিপক্ষ, তারা বাবা এবং মেয়েরা, ছেলে সবাই একসাথে আছে। আপনাদের মুখ থেকে বাবার কাছে একটু বাবার ডাক শুনতে চাই প্রত্যেকে, যে বাবা আমাকে মাফ করে দেয়, এটা প্রত্যেকে বলবেন। আমার একটা অনুরোধ আছে। আলহামদুলিল্লাহ, তো আপনারা দেখতে পেয়েছেন যে বাবা তার মেয়েদেরকে এবং ছেলেদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছেন এবং সন্তানরাও তার বাবাকে, যে বাবার যে প্রাপ্তি সেটা স্বীকার করেছেন। সুতরাং আমরা সবাই তাদের জন্য দোয়া করবো, যাতে করে তাদের এরকম মেলবন্ধন সুদৃঢ় থাকে আজন্মকাল। তো আপনারা জানেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি, তাই ধারাবাহিকতায় আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা মেট্রোপলিটন উত্তরা জোনের ডিসি মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি
উত্তরখান থানা ওসি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে থেকে সাব ইন্সপেক্টর রবিউল ভাইয়ের নেতৃত্বাধীন টিম যে সহযোগিতা করেছেন, এজন্য আমাদের সংস্থা এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ পুলিশের সহায়তায় সারা বাংলাদেশে আমরা এভাবে সবাইকে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করি। তো সেজন্য আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা একটি কথা সবসময় বলে থাকি, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। এবং তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন বাংলাদেশ পুলিশ, সেই লক্ষ্যে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। সে পর্যন্ত মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।